আমার মা আমেনা বলতেছে আমার নবী কামলিওয়ালার আগমন হচ্ছে গো। নবী কামলিওয়ালা আসার আগে জিব্রাইল সালাম দিয়া চলে গেল। হঠাৎ করে 4 জন মহিলা মা আমেনার ঘর মোবারকে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আপনারা কারা? সুবহানাল্লাহ। হযরতে এদিকে বসেন। আমাদের আদম জাতি আদম সফিউল্লাহ, ওনার স্ত্রীর নাম হইল মা হাওয়া। মা হাওয়া ডাক দিয়া কয় আমেনা গো, আপনি আমারে চিনবেন না, আমি হইলাম পৃথিবীর প্রথম মানুষ যিনি হচ্ছে আদম, আর যার বাম পাজরের হাড় মোবারক দিয়া আমারে আল্লাহ বানাইছে, আমার নাম হইল হাওয়া। সুবহানাল্লাহ। আরেকজনে কয় আমার নাম হইল মরিয়ম, আরেকজনে কয় আমার নাম হইল আসিয়া। মারহাবা কর। এই আমার বাজানো এইভাবে পরিচয় দিয়া আরেকজনে কয় আমার নাম হাজেরা। এবার 4 জনে আমার মা আমেনার খেদমত করে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে উল্লেখ করে মা আমেনা কুরসি মুবারকে বসা, একজনে মা আমেনার চুল মুবারকের ভিতরে জৈতনের তেল মালিশ করে, আরেকজনে হাত টিপে দেয়, আরেকজনে পেট মুবারক টিপে দেয়, আরেকজনে ফা মুবারকে জৈতনের তেল দেয়। মা আমেনা কয় কিরে ঘটনা কি, এমন কেন দুলা সাজাইতে আসো? কয় 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গাম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী এসুক্ষণের ভিতরে এই নগরে তাশরিফ আনবে, যার নাম আসমানি আহম্মদ, জমিনি হবে মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা আমেনা সহ্য করে রইলেন। কোনো ব্যথা নাই, রক্ত নাই, পানি নাই, ফুজ নাই, কিছুই নাই। মা আমেনা কয় হঠাৎ করে দেখলাম বিকুসুরি শাম, আমার এই শাম দেশের ভিতরে, আমি আরবে আছি, অদূর দূরের ভিতরে শাম শহর দেখা যায়। হঠাৎ করে নবীর আগমন যখন ঘটল রে, আমার নবীর চেহারা মোবারক থেকে এমন একটা নূরের জিলকানি মোবারক বার হইছে, আল্লাহর কসম রে, ওই নূর মোবারকের আলো দিয়া আরব জগৎটা আলো হইয়া গেছে বাইরে। মা আমেনা কয় জগৎবাসী শোনো, আমার নবীর নূর মুবারক তাজাল্লিয়াত যখন দিয়েছে, ফোকাসটা যখন মারছে রে, আমি আমেনা 3.5 মাইল পর্যন্ত আরবের সামদেশের সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলা, বড় বড় প্রাসাদ গুলা, আল্লাহর কসম আমার 2টা চোখে দেখছি। ওই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? হুয়াস সামিউম বাসীর। আমার আল্লাহ কয় ও কুমিল্লার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আমার আল্লাহ বলে গো, আমি আল্লাহ দেখি এবং শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনি কেমনে দেখেন, আপনি কেমনে শোনেন? সুবহানাল্লাহ। আল্লাহ দেখার জন্য কান লাগেনি, চোখ লাগেনি, শোনার জন্য কান লাগেনি, তো আল্লাহ দেখতে হইলে, শুনতে হইলে কানের প্রয়োজন। কিন্তু আল্লাহর কানটা আমার মতো আপনার মতো না, আল্লাহর কানটা হচ্ছে কুদরতি কান, আল্লাহর দেখাটা হইল কুদরতি দেখা। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু, আল্লাহর কুদরতি কান, কুদরতি চোখ মুবারক দিয়া আমার আল্লাহ কয় জগৎবাসী রে, আমি আল্লাহ দেখি এবং শুনি। তাহলে রাত্রে যাহা হচ্ছে দেখেন কে? দিনের বেলা যাহা হয় দেখে কে? সব কিছু আমার আল্লাহ দেখে। জোরে কি বলবেন না মারহাবা? ওই মহান রব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহর পবিত্র জগতের ভিতরে বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার আল্লাহ এমন একজন নবীর আগমন ঘটাইলেন। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, যেই নবীর আসমানি নাম আহম্মদ,
জমিনি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও আমার শাকতলার বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় তাওরাতে ঘোষণা দিছি আহাম্মদ, জব্বুরে ঘোষণা আহাম্মদ, ইনজিল কিতাবে ঘোষণা আহাম্মদ, শ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। ওই কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান তোমার সূরা ধরতে পারে না, ঠিক না বলেন? ইবলিস শয়তান তোমার সূরা ধরতে পারে না। অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলেন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে, ঠিক না? মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে, সালাম রহমত বরকত আল্লাহ দিল আপনাকে। সেইখানেও ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেইখানেও ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূল। মারহাবা কইতেন না, আরো জোরে বলেন না মারহাবা। হে আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পেয়ারা হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। আল্লাহ আমার নবীরে এমন ভালোবাসেন, এমন মোহাব্বত করেন বাজানো। ওই মদিনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মা আমেনার পেট মোবারকে দিলেন। হুজরা মোবারকে আসতেছে আরবের কাফেররা নিজের নবীজির একেবারে নিয়ারেস্ট আবু জাহেল, ঠিক না ঠিক? চাচা আবু জাহেল বাজান, চাচা আবু জাহেল কয় আসতে দিব না, কারণ যেই নবী আসতেছে তাওরাতের খবর, জব্বুরের খবর, ইনজিলের খবর, এই নবী আসতেছে আমার বংশে, আমাদের কুরাইশ বংশে। ওই নবী যদি দুনিয়াতে আসে লাত উজ্জাত মান্নত 360 খোদার ইবাদত বন্ধ কইরা দিবে, এমন একটা ধর্ম জারি করবে রে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় আমার নবীর হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহির একটু লাগাই দিলাম, দেই আসেনি আসে। সুবহানাল্লাহ কইতেন গলা ভাঙ্গা লাগে আগায় দিয়ে একটু বাগার দিয়ে দিছে। আল্লাহু আকবার কোন। আসলি সুরাইয়া বলছি, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় হাবিব আপনি নবীর মালিক আমি,
আপনি নবীরে বানাইছি আমি, বাগতে পাঠাইতেছি আমি, হেফাজত করার মালিকও আমি, জোরে কোন মারহাবা। উম্মিয়া বংশ, খুদায়া বংশ, খারিজি বংশ, রাফিজি বংশ, 60টা গোত্র হইতে 60টা মহিলারে 40,000 দেরহাম দিয়া নিযুক্ত করলো। আমার আপনার নবী কামলিওয়ালা যখন জগতে আগমন করবে, ওই নবী মা আমেনা বেহুশ অবস্থায় থাকবে, তারার চিন্তা আমার আল্লাহ কয় না মা আমেনা খবরও পাইতো না, জোরে বলুন সুবহান। আমার আল্লাহ কয় নবী গো আপনি নবী আসবেন মা আমেনার পেট মোবারক দিয়া, আমি আল্লাহ কুদরতি পোশাক মোবারক জান্নাতি পোশাক দিয়া আপনারে দুনিয়ার জমিনে পাঠাইমো, আরবের কাফেররা জানে না, ঠিক কিনা? আমার নবী আসতেছে, লম্বা ঘটনা। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 4 জন মহিলা, জোরে কোন কয়জন? 4 জন জান্নাতি মহিলারে আমার আল্লাহ জগতের বাড়িতে মা আমেনার খেদমতে পাঠাইছে। মা আমেনা একটা কুরসি মোবারকের মধ্যে বসা। আল্লামা শফিউল ওকারবি রহমাতুল্লাহি আলাই ওনার শামে কারবালায় জালজালায় কারবালার মধ্যে উল্লেখ করে আমার আপনার নবীর আগমন। আল্লামা কাস্তুলানি শরহে বুখারী মাহবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করে আমার আপনার নবী আসতেছে, সুবহান। আমার মা আমেনা একটা কুরসি মোবারকে বসা। দয়াল নবী মা আমেনার পেট মোবারকে যেদিন আব্দুল্লাহর কপাল মোবারকে চুমা দিছে, ওই দিন যেমন ছিল 10 মাস 10 দিন পরেও মা আমেনা কয় আমি তেমনই আছি। আমার পেট মোবারক বড় হয় না, আমার পেটটা বাড়ে না। অন্যান্য মহিলারা হামেলা হইলে, গর্ভবতী হইলে আমাদের মা বোনদের পেটটা একটু ওসা হয়, কারণ ভিতরে আমরা খাবার নেই, অক্সিজেন গ্রহণ করি, আমরা বাড়তে শুরু করি, আমরা একটু বড় হই, এই জন্য পেটটাও একটু বেড়ে যায়। কথা গণ ঠিক কিনা? হে আমার বাজানো, আমার মা আমেনা কয় জগৎবাসী রে, আমার কামলিওয়ালা যেদিন পেট মোবারকে আসছে, আব্দুল্লাহর কপালে যেদিন চুমা দিছিলাম বাসর ঘরে, আল্লাহ আমার দয়াল মা আমেনা কয় 10 মাস 10 দিন একই অবস্থায় আমি চলতেছি, একই রকম হাল হাকিকত। ওই দিন থেকে একটা একটা করে স্বপ্ন আরম্ভ হয়েছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা প্রতিদিন এসে আমারে সালাম দেয়, জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা, ওই দিকে যাইতাম না। আমার মা আমেনা কয় দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই প্রথম খণ্ড এবং পঞ্চম খণ্ড, আল কাহেরের সাহেব পঞ্চম খণ্ডের 82 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত আমার আপনার নবীর আগমনের বার্তা, জোরে কোন মারহাবা। মা আমেনা বলতেছে আমার নবী আসতেছে, আমি দেখতেছি জিব্রাইল আমার ঘরে আসছে মানবীয় কাবার নিয়া, সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা একটা ফাঁকা মোবারক দিয়ে আমার পেট মোবারকের উপরে এইভাবে ডান দিক থেকে বাম দিকে দিছে, আর একটা ফাঁকা মোবারক দিয়া আমার বাম দিক থেকে ডান দিকে একটা মশা দিয়া কয় মা আপনি টেনশন করার দরকার নাই, কিছুক্ষণের ভিতরে আপনার পেটে এমন একজন নবীর আগমন হচ্ছে যার আগমনে আমার আল্লাহ উল্কায়নাটটা সাজাইয়া ফালাইছে, জোরে জোরে কর মারহাবা। হে আমার বাজানো, মা আমেনা কয় আপনি কে? জিব্রাইলে কয় আমারে চিনবেন না, আমি হইলাম জিব্রাইল আমিন। মাওলা তুই রে তুই, আহুয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহুয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, বলেন দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা বলো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মা আমেনা বলতেছে আমার নবী কামলিওয়ালার আগমন হচ্ছে গো।
নবী কামলিওয়ালা আসার আগে জিব্রাইল সালাম দিয়া চলে গেল। হঠাৎ করে চারজন মহিলা মা আমেনার ঘর মোবারকে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আপনারা কারা? সুবহানাল্লাহ। হযরতে এদিকে বসেন। আমাদের আদম জাতি আদম ও সফিউল্লাহ, ওনার স্ত্রীর নাম হইল মা হাওয়া। মা হাওয়া ডাক দিয়া কয় আমেনা গো, আপনি আমারে চিনবেন না, আমি হইলাম পৃথিবীর প্রথম মানুষ যিনি হচ্ছে আদম, আর যার বাম পাজরের হার মোবারক দিয়া আমারে আল্লাহ বানাইছে, আমার নাম হইল হাওয়া। সুবহান। আরেকজনে কয় আমার নাম হইল মরিয়ম, আরেকজনে কয় আমার নাম হইল আসিয়া। মারহাবা কর। এই আমার বাজানো এইভাবে পরিচয় দিয়া আরেকজনে কয় আমার নাম হাজেরা। এবার চারজনে আমার মা আমেনার খেদমত করে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তে উল্লেখ করে মা আমেনা কুরসি মুবারকে বসা, একজনে মা আমেনার চুল মুবারকের ভিতরে জৈতনের তেল মালিশ করে, আরেকজনে হাত টিপে দেয়, আরেকজনে পেট মুবারক টিপে দেয়, আরেকজনে ফা মুবারকে জৈতনের তেল দেয়। মা আমেনা কয় কিরে ঘটনা কি, এমন কেন দুলা সাজাইতে আসো? কয় সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গাম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী এসুক্ষণের ভিতরে এই নগরে তাশরিফ আনবে, যার নাম আসমানি আহম্মদ, জমিনি হবে মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা আমেনা সহ্য করে রইলেন, কোনো ব্যথা নাই, রক্ত নাই, পানি নাই, ফুজ নাই, কিছুই নাই। মা আমেনা কয় হঠাৎ করে দেখলাম বিকুসুরির শাম, আমার এই শাম দেশের ভিতরে, আমি আরবে আছি, অদূর দূরের ভিতরে শাম শহর দেখা যায়। হঠাৎ করে নবীর আগমন যখন ঘটল রে, আমার নবীর চেহারা মোবারক থেকে এমন একটা নূরের জিলকানি মোবারক বার হইছে, আল্লাহর কসম রে, ওই নূর মোবারক আলো দিয়া আরব জগৎটা আলো হইয়া গেছে বাইরে। মা আমেনা কয় জগৎবাসী শোনো, আমার নবীর নূর মুবারক তাজাল্লিয়াত যখন দিয়েছে, ফোকাসটা যখন মারছে রে, আমি আমেনা 3.5 মাইল পর্যন্ত আরবের সামদেশের সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলা, বড় বড় প্রাসাদ গুলা, আল্লাহর কসম আমার দুইটা চোখে দেখছি। ওই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। ওরে আল্লাহ যাহার প্রেমে পাগল, ওরে কুমিল্লাবাসী তাহার পাগল। ঠিক কিনা বলো? ও বলেন আল্লাহ যাহার প্রেমে পাগল, ওরে কুমিল্লাবাসী তাহার পাগল। ফুলসে রাতে পার করিও, ফুলসে রাতে পার করিও, অগনবী দোজাহান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমার মা আমেনা বলতেছে নবী আগমন করলো, করার পরে নবী কামলিওয়ালারে অন্যান্য সন্তানেরা তো ওয়া ওয়া করে চিৎকার মারে, কিন্তু আমি দেখতেছি আমার নবী চিৎকার মারে না। আমার ঘরে এমন একটা সন্তান আসলো, আমার আল্লাহ আমারে দিলেন, এত বড় একটা উপহার আল্লাহ দিলেন, কিন্তু আমার ফোলায় তো আমার মা কইয়া ওর ডাক দেয় না, চিৎকার দেয় না। ঘটনাটা কি? চক্ষু মোবারক খুলিয়া দেখতেছে আমার আপনার নবী দোজাহানের বাদশা সেজদায় পইরা রইছে। আমার নবী সেজদায় পইরা রইছে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তে উল্লেখ করে, মা আমেনা কয় কি রে ঘটনা কি?
একটু কান মোবারকটা, মা আমেনার ডান কান মোবারকটা একটু আগায়া যাইয়া চেয়ার থেকে নাইমা মা আমেনা কয় নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম, আল্লাহর জাতের কসম খাইয়া কই রে আমি শুনতেছি আমার শিশু মাসুম বাচ্চা মোহাম্মদ বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মাতি সওয়া। মা আমেনা কয় কি রে হে জগৎবাসী শোনাও, অন্যান্য সন্তানেরা মাত্র ওয়া ওয়া করে চিৎকার দেয়, আর আমার ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে রে বাবা, নূরের টুকরা। ওই নূরের নবী দুনিয়াতে আইসা রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই নবী আমার আপনার গুনাহ মাফের জন্য শুধু দুনিয়াতে হায়াতে জিন্দিগি শরীয়তে মুহাম্মদীতে 63 বছর শুধু কান্দে নাই, আমার নবী তারকা রূপে 2,88,00,000 বছর কাঁদছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হে আমার বাবারা গভীর মনোযোগ, ওই নবী আসলেন উম্মতের জন্য, ওই নবী এসেছেন দয়াল নবী কামলিওয়ালা, উম্মতের দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা নবী গোপনে গোপনে দাওয়াত দিতে আছে। গভীর মনোযোগ, ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? ওই নবীর আগমন না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 80,000 আলম 18,000 মাখলুকাত বীজ দেন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ প্রকাশ হইতাম না। ওই নবীর আগমন হইতেছে, আমার আল্লাহ কি খুশি না বেজার? আপনারা শাকদলার বাবারা খুশি না বেজার? যুবক ভাইয়েরা হাত তুলা বলো খুশি না বেজার? ওই খুশির নাম হইল ঈদে মিলাদুন নবী, মানে নবীর আগমন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলিল আমার আল্লাহ 1,500 বছর আগে আল্লাহর পবিত্র কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দিছে, কুল হে হাবিব আপনি বলেন বিফাদলিল্লাহ, আপনার উম্মতেরা যারা আছে আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পেয়েছে, ওয়াবি রাহমাতিহি এবং যারা রহমত পেয়েছে, ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন ফালিয়াফরাহু, যারা ফজল পেয়েছে রহমত পেয়েছে যারা বরকত পেয়েছে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে জশ্নে জুলুস করে ঈদে মিলাদুন নবী পালন করে। তাই আমরা আহুলরা ইমানদার মুসলমানেরা জশ্নে জুলুস 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? জোরে বলেন না, করি কি করি না? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করো না। বলেন ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করুন। ওই আশেক রে সূরা আল ইমরানে করছে বর্ণনা, আমার নবীর তাজিম ইমানদার ফরজ, নবীর তাজিম ইমানদারের জন্য ফরজ ঘোষণা দিছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করো না। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটু লাইরা সাইরা শান গাই, জোরে কোন আল্লাহু আকবার। আবার বইলেন না যে বুইলা গেছি গা পারি না, এরকম না। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আজকে আপনারা মাহফিল সাজাইলেন, আপনারা এলাকাবাসী খুশি না বেজার? জোরে বলো আব্বা, খুশি না বেজার? আমার আপনার নবী কামলিওয়ালা আগমন হইতেছে, ওই আগমনে আমরা খুশি না বেজার? আচ্ছা, আজকের খুশিটা আর নবীর আগমনের খুশিটা কি একরকম নাকি?
নবীর আগমনের খুশি একরকম না। আল্লাহর হাবিব মক্কা হিজরত করিয়া মদিনায় যাইতেছে, নারী পুরুষ সবাই মিল্লা নবীর জন্য কাতার দইরা দাঁড়ায় রয়েছে। গিলমানে জোরে কোন সুবহানাল্লাহ। নারীরা ছিল ছাদের উপরে আর আল্লাহর হাবিবের উম্মতেরা ছিল রাস্তার দুই পাশে, বলতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। জোরে কি বলবেন না মারহাবা? হে আমার বাজানো, তাই বলতেছিলাম আমার নবী কামলিওয়ালা রহমতাল্লিল আলামিনের মিলাদুন নবীর মাহফিল যে শুধু কুমিল্লা হয়, দারোগাবাড়ি হয়, শাহপুর হয় এমনটা নয়, কালিয়াপুর এমনটা নয়, রেজবিয়া দরবার শরীফে এমনটা নয়। স্বয়ং আল্লাহ নিজেই মিলাদুন নবীর মাহফিল করছে প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আলমে আরোহা, সুবহানাল্লাহ বলুন। এই আলমের নাম, এই জগতের নাম আলমে নাসুত। আমরা আরেকটা জগতে যাবো, ওইটার নাম হইল আলমে বরজক, মানে কবর। জোরে কোন সুবহানাল্লাহ বাজান। আর আলমে আরোহা রূহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ডাকাইয়া আল্লাহ কুরসি মুবারকে বইসা, আল্লাহ ছিলেন হাকিম। জোরে কি বলবেন না মারহাবা? আমার আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। জোরে কোন মারহাবা? হুজুর আছে না? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। এই জন্য আমার আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমি আল্লাহ আলমে আরোহা রূহের জগতে এইভাবে মাহফিল সাজাইয়া শুধু এবং নবীদেরকে ডাকাইয়া বলছি, ও আমার নবী রাসূলরা শোনেন, আপনাদের মাঝে এমন একজন নবীর আগমন হবে, ওই নবী দুনিয়াতে গেলে আপনারা নবীরে মানবেননি। সমস্ত নবীরা কয় মানবো। আমার আল্লাহ কয় আপনাদেরকে কিতাব দিছি 103 খানা। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কিতাবের সত্যায়ন করবে আমার মদিনার মুস্তাফা। যেই কিতাবে নবীর সিল থাকবে না, সাইন মোবারক থাকবে না, ওই দরখাস্ত যেমন বাংলাদেশের এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের দরখাস্তের ভিতরে যদি সিল না থাকে, সাইন যদি না থাকে, মন্ত্রণালয়ে গ্রাজুয়েট পাস হয় না। আল্লাহর কসম রে, আল্লাহ কয় আপনি যে নবী, আপনারে তাওরাত দিছি, আপনারে জব্বুর দিছি, আপনারে ইনজিল দিছি, এইভাবে 103 খানা, বাকিগুলা সহিফা, বড় মাত্র 4টা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাকিগুলি সহিফা, ছোট ছোট কিতাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী রাসূলরা গো, ওই নবী সত্যায়ন করবে আপনাদের কিতাবগুলা, আর আপনারা ওই নবীরে পাওয়ার পরে ওই নবীর দিন প্রচারের জন্য সহযোগিতা করবেন, ওই নবীর উপরে ঈমান আনবেন। আমি আল্লাহর এই কথাটা মানছেন কিনা? সমস্ত নবীরা কয় আল্লাহ যারে না বানাইলে আমরা সৃষ্টি হইতে পারতাম না। ওই নবী আসলে কসম আল্লাহর, আদম নবীর পিরিয়ডে যদি আসে, আদম নবীর ধর্ম ক্যান্সেল, আমি ওই নবীর উপর কলমা পড়বো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পিরিয়ডে আসলে ইব্রাহিম ডাক দিয়া কয় আল্লাহ আমার পিরিয়ডে আসলে আমি কলমা ছাইরা দিয়া ওই নবীর কলমা আমি গ্রহণ কইরা নিব। ঈসা নবী কয় ওই নবীর উপর কলমা পড়ব। মুসা নবী কয় ওই নবীর উপরে কলমা পড়ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীরা আমার আপনার নবীর আগমন মানে নবীর মিলাদ। সুবহানাল্লাহ। ওই মিলাদুন নবীকে সমস্ত নবীরা মেনে নিয়েছে। আমরা বাংলাদেশের কিছু মুসলমান আছি বাবা, নামদারি, ঠিক কিনা? ওরে দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ওরে হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ওরে হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ওরে দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আমি দেলোয়ার হোসেন মুজাহিদের মাথায় পাগড়ি, ঠিক না? ইন্ডিয়া যাও, ভারত যাও, আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতে যাইয়া দেখো যেই বড় বড় শিখেরা আছেন, মুদিও তো পাগড়ি পরেন। কথা কয়টা? হ্যাঁ, কথা কন, ঠিক কিনা? শুধু দাড়ি আর টুপির নাম না,
বাংলায় যে মুসলমান যেই সর্বপ্রথম আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, সর্ববৃহৎ কোরআন, এটার বাংলা তর্জমা করছে গিরিশচন্দ্র সেন। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এই জন্য সে মুসলমান না, ঠিক কিনা বলেন? এই জন্য সে ইমানদার না। লেখাপড়া এক জিনিস, আমল হইল আরেক জিনিস, ঠিক কিনা বলেন? শিক্ষিত লোক এক জিনিস আর জ্ঞানী লোক হইল আরেক জিনিস, ঠিক না বেটি? বাজানো মুসলমান এক জিনিস আর এটার যারা মুনাফিক হইল আরেক জিনিস। মুসলমান ইমানদার এক জিনিস, বিশ্বাসী আরেক জিনিস। জোরে কোন মারহাবা। আমরা সবাই তো ইমানদার, কিন্তু আমরা একজনের নামের আগেও নাই পিছেও নাই, আমরা সিদ্দিক। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু বকর তো মুসলমান, ঠিক কিনা? আমার আল্লাহ নাম দিয়া দিছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হে আমার বাজানো, তরিকতের কিছু মানুষ আছে এই জন্য কিছু ডুস মারলাম, কারণ ডুস না দিলে এই তার মনের খোরাক না পাইলে এই থেকে মুজাহিদি কি ওয়াজ করে গেছে। কথা কোন ঠিক কিনা? হে আমার বাবারা, গভীর মনোযোগ। তাহলে মিলাদুন নবী শুধু আজকে না, 1983 সন থেকে আমরা ছাত্র সেনার মিলাদুন নবী বাংলাদেশে প্রচার। কিন্তু শুধু আজকে না রে বাবা, বিশ্বের ভিতরে তাকাইয়া দেখো, আজকে 161টা দেশের ভিতরে এই সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। জোরে জোরে কোন মারহাবা। আর বাংলাদেশের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আমার হুজুর কেবলার মাধ্যমে আজকে মিলাদুন নবী হয়, ঠিক কিনা বলেন? কাদেরিয়ায় তৈয়বিয়ায় আমার হুজুর কেবলার মাধ্যমে মিলাদুন নবী হয়। আমরা বাংলাদেশের ভিতরে কুমিল্লায় করি, সামদিনায় করি, প্রত্যেকটা এলাকায় হয় কি হয় না? তাহলে এটা কি কোনো দোষের বিষয় হইল? এটা কোনো দোষের বিষয় না। দোষ হইল ওই জায়গায় আমরা সুন্নিরা ট্যাগ লাগায় কয় মিলাদুন নবীর মিছিল করছে, মিলাদুন নবীর মাহফিল করছে, কিন্তু তারা জোহরের নামাজ পড়ে না। অথচ জামিয়ার মাঠে আল্লাহর কসম এতটুক পানির ভিতরে ইমানদার মুসলমানরা জশ্নে জুলুস পালন কইরা জামাতের সাথে হুজুর কেবলার পিছনে নামাজ পড়ছি, ঠিক কিনা বলো? আমরা নামাজি, ইমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ না। কোরআন জানলে নামাজি না, হাদিস পড়লে নামাজি না, ঠিক কিনা বলেন? ফিকহ পড়লে নামাজি না, তাসবিহ তাহলিল পড়লে নামাজি না। আল্লাহ কয় ইমানদারের উপরে নামাজ ফরজ। সুবহানাল্লাহ কইতে না বা? কার উপরে নামাজ ফরজ? ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য যাকাত। আজকে রোজা রাখছেন, গতকালকে রাখছেন, সারা রাত্র আমার মুসল্লিরা ইবাদত করছে, আমি গুনাহগার ফজরের নামাজের পরে শুইছি। মারাবা কইতেন না। কার জন্য? নবীর জন্য। কথা কই না রে? কার জন্য? কারণ যেই নবী না আসলে মেরাজ হইতো না। ওই নবী মেরাজ দিয়া আল্লাহ আমাদেরকে একটা উপহার দিছে, নামাজ। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ আনছে নবী মেরাজে যাইয়া, কিন্তু এর আগে 2 রাকাত পড়াইয়া গেছে, ওইটা আবার কোন নামাজ? জোরে কোন মারহাবা। নবী তো আর একটা নামাজ পড়াইয়া গেছে রে। ও ইমানদার, আচ্ছা আবার মেরাজ যাইতাম না দিকে, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে না? কয়জনের পড়াইছে? 1 লক্ষ, বেশি কম 3,24,000 নবী রাসূল। আল্লাহ কয় বাইতুল্লাহ আমার কাবা থেকে, কাবার হেরেম থেকে শুরু কইরা বোরাক দিয়া, লম্বা ঘটনা, আমি 1 মিনিটে শেষ করব। বোরাক দিয়া আমার আল্লাহ কয় আমার বাইতুল্লাহ ফিলিস্তিনের মধ্যে লইয়া গেছে। জোরে কোন মারহাবা। যেটা ইসরায়েলি কাফেররা মুসলমানদের জানমাল ইমানকে ধ্বংস করে দিছে রে বাবা। রে বাবা, শরীরের পায়ের রোগে যদি একটা মশা বসে, সিনসিনাইয়া মাথা পর্যন্ত যায়। আমরা মুসলমান ভাইয়েরা, মুসলমান মা বোনেরা, মুসলমান ছোট ছোট মাসুম বাচ্চাগুলি রে বাবা, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কান নাই, আব্বাও নাই, আম্মাও নাই। ইসরায়েলি ইহুদির গোষ্ঠীরা, ওই কাফের মুশরিক বেঈমানেরা এমন ভাবে হামলা করেছে, বোমা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কি আমাদের মনটা কাঁদে না? তাদের জন্য কি আমাদের ভালোবাসা উতলায় না?
আমরা প্রত্যেকটা মাহফিলে বলছি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করেছি আমাদেরকে প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দিয়া যাওয়ার ব্যবস্থা করে দাও, কারণ এই মসজিদে আকসা হইল ইমানদারের প্রথম কাবা। জোরে জোরে কোন মারহাবা। ওই কাবায় আমার নবী 7 মাস নবী কামলিওয়ালা নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। ওই কাবাটা কেমনে ভাঙ্গে? বিশ্বের মিডল ইস্টের মুসলমানগুলা তাকায় রয়েছে হা কইরা। মায়ের খাওয়ার পরে মুসলমান, তারপরে বিভিন্ন মিডিয়ায় যখন চলে গেছে মুখের শরমে চোখের শরমে, এরপরে আস্তে আস্তে বাধা দিছে। কথা কোন ঠিক না বেদি? বাবারা গভীর মনোযোগ দাও রে, ওই দিকে আমার সাবজেক্ট না, ওই নবীর উম্মত তো আমরা। কথা কোন ঠিক না বেদি? ওই নবী কামলিওয়ালা আসলেন, উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইয়া দিলেন। তাহলে ঈদে মিলাদুন নবী কোরআনে আছে না নাই? হুজুর বলেন আছে না নাই? এই জন্য বলে দিলাম, এই জন্য বাবা ওই নবীর মোহাব্বতে আমরা মিলাদুন নবী মাহফিল করি, মাহফিল সাজাই। আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক 1 নাম্বার সাহাবী, উনি বলতেছে মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জোরে কি বলবেন না মারহাবা? আবু বকর সিদ্দিক কয়, যেই আশেকে রাসূলরা আমার নবীর মিলাদ মাহফিলে শুধুমাত্র 1 দিরহাম, কত দিরহাম? 1টি দিরহাম খরচ করবে, আল্লাহর জাতের কসম করে কই, ওই ব্যক্তিটা, ওই আশেকটা জান্নাতের ভিতরে আমি আবু বকরের বন্ধু হইয়া যাবে। তাহলে মিলাদুন নবীর মাহফিল করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আমার আপনার নবী এসেছেন, দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন বলে, স্বর্ণ রূপা টাকা পয়সা নবীর কাছে জমা রাখে। সুবহানাল্লাহ। বাজানো আমার নবীর কাছে জমা রাখতেছে। সমস্ত কাফেররাও মানে আমার নবী আল আমিন মানে বিশ্বাসী। এবার আল্লাহ কয় বন্ধু গোপনে আর কতক্ষণ, এবার ওপেন হইয়া যান। সুবহানাল্লাহ। গোপনে আর কতক্ষণ থাকবেন? ওপেন হন। এবার ওপেনে যখন দাওয়াত দিছে আমার নবী ডাক দিয়া কয়, আরবের মানুষরা আজকে থেকে গাছ পূজা বন্ধ, আজকে থেকে মাছ পূজা বন্ধ, আজকে থেকে চন্দ্র পূজা বন্ধ, আজকে থেকে সূর্য পূজা বন্ধ। একটাই মাত্র জব্বা নাম, ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা আবু লাহাব নিজের ব্লাড শরীয়ত, কিন্তু তরিকতে হাকিকতে তো নবী নূরে খোদা। কথা কয় না রে? নিজের ব্লাড, এই মোহাম্মদ, এই জন্য বুঝি পাহাড়ের পাদদেশে আমরারে ডাকলা। এই কথাটা মানতে পারলাম না, এই কইয়া একটা হাতের টুকরা হাতে লইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবারে সূরা লাহাবের ভিতরে এই ঘটনাটা আসে। জোরে কোন আল্লাহু আকবার। কেন নাজিল হইল শানে নজুলটা শোনো বাবা। আমার নবী দাওয়াত দিয়া দিল, দাওয়াতটা দিতে দেরি কয়, তোমরা এতদিন তো ভালো বলছিলাম, এতদিন তোমারে মোহাব্বত করছিলাম, আমাদের বাতিজা, কারো ভাই কারো বাতিজা। কথা কোন ঠিক না বেডি? শরীয়ত মুহাম্মদ বাবার। এবার আবু লাহাব একটা পাথরের টুকরা হাতে লইয়া তাব্বালাক ইয়া মুহাম্মদ কইয়া আমার নবীর চেহারা মোবারকের দিকে মেরে দিছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হইয়া যাও। আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহরে গাইল্লা, আল্লাহরে কন্যা, সমস্যা নাই। ঠিক না বেটি? আমার আল্লাহ আমার বন্ধুর কাছে যাইস না। আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, আমার বন্ধুরে এত মোহাব্বত আমি আল্লাহ করি। বন্ধুর প্রতি যদি জাররা পরিমাণ, জাররা কাকে বলা হয়? একটা কলম দিয়ে আমরা লেখি, এই কলমের একেবারে মাথাটা একটু রাখলে 70 ভাগ যখন করা হবে, একটা বিন্দুরে 70 ভাগ করবেন বাবা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। খোদা কি কসম, আল্লাহর কসম বাবা, আমার আল্লাহ কয় আমার নবীর দিকে ওই জাররা পরিমাণ যদি কেউ অহংকার করে, তার ঈমান সাথে সাথে ক্যান্সেল, বউডা তালাক হইয়া যায়।
কথা কোন ঠিক না বেটে? বউটা তালাক হইয়া যায়। ইমান না থাকলে তুমি ইমানদার না, তোমার বউ তো ইমানদার, ঠিক কিনা বলেন? ফেরাউন ছিল কাফের আর আসিয়া ছিল ইমানদার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিতে দেরি, জিব্রাইল আসতে দেরি হয় না, জোরে কোন মারহাবা। তাব্বালা কিয়া মুহাম্মদ কইয়া নবীর দিকে পাথরটা মারছে রে বাবা। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, নবীর অপমান সইতে পারে না রে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ওই যে শান আছে না, বিশ্ব নবী কয় না না আমরা বিশ্ব নবীতে বিশ্বাসী না, আমরা হইলাম রহমতাল লিল আলামিনে বিশ্বাসী। আরো জোরে মাস্টার ঠিক না? বিশ্ব বলতে কি বুঝাও? নবীরে ছোট করে রাখছো। আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন আলম এক বচন, আলামিন বহু বচন। আলম ওয়াহেদ, আলামিন হচ্ছে জমা। আলম হচ্ছে সিঙ্গুলার, আলামিন হচ্ছে প্লুরাল। আল্লাহর কসম, আল্লাহ কয় বন্ধু যত জগতের মালিক আমি আল্লাহ, সমস্ত জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। ওই নবী কামলিওয়ালারে বিশ্বকাপ ফুটবল খেলা চাইছেন না? কথা কস না যুবকের দল, ঠিক কিনা? বিশ্বকাপ ফুটবল নিয়ে কেউ করে আর্জেন্টিনার, কেউ করে ব্রাজিল, কথা কোন ঠিক কিনা? আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা দিতে যাইয়া বাংলাদেশের মেল ফ্যাক্টরি শেষ, কথা কোন ঠিক না বেড়ে? আমারও বাজানো। এবার বিশ্বকাপ খেলাটা চাইলেন কাতারে নিয়েছে, খেলা হয়েছে কেন? কোন মাঠে? কাতারে, কথা কয় না রে, সব দিন হয়েছে সাঁতারে, কথা কোন ঠিক না? নবীজি ইমান শোনো তাহার শাহান বলো, নবীজি ইমান শোনো তাহার শান। ওরে যাহার প্রেমে পাগল হইল, বলেন না, যাহার প্রেমে পাগল হইল রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার শান বাইজান, নবীজি ইমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দিনের নবী হতেন সলমান, বলো রাস্তা দিয়া দিনের নবী হতেন সলমান। ওরে খোদার হুকুম পে মেঘে ছায়া করত দান, নবীজি ইমান শোনো তাহার শান। কুমিল্লাবাসী নবীজি ইমান শোনো তাহার শান। ওরে যাহার নামে দরুদ পড়ে, যাহার প্রেমে দরুদ পড়ে রহিম রহমান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়া দিনের নবী হতেন সলমান, বলেন রাস্তা দিয়া নূরের নবী হতেন সলমান। ওরে খোদার হুকুম পেয়ে গেছে করিত সালাম, নবীজি ইমান শোনো তাহার শান। বন্ধু নবীজি ইমান শোনো তাহার শান। ও মুজাহিদুর, নবী কেমনে ইমান হয়? ইমানের স্তম্ভ কয়টা? পাঁচটা, জোরে বলেন কয়টা? তো এর ভিতরে আল্লাহ মানলেন, আমরা বিশ্বাস করেছি 7 নম্বর কলেমায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। কোন 7টা বিষয়ের উপরে ইমানদার ইমান এনেছে, বিশ্বাস করেছে। 6টা মানলেন, আমার নবীরে মানলেন না। জানতাম চাই ইমান আসেনি? জোরে খস না বাবা, আসেনি? ইমান থাকবে না। আল্লাহ মানার নাম ইমান না, কোরআন মানার নাম ইমান না, কিতাব মানার নাম ইমান না, মৃত্যু মানার নাম ইমান না, তকদিরের ভালো মন্দ মানা ইমান না। ইমানের অংশ, ইমান হইল মদিনার মুস্তাফা, ওই মুস্তাফা হইল নূরের নবী, ঠিক কিনা বলো? ওই নবী হইল আল্লাহ। আব্বাটু সাদো
ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? কুমিল্লার মানুষ মনে হয় জানে না, কোন না একটু। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে মুর্শিদ মানা মুরিদে মানা নয়, মুরিদ মানলে মুর্শিদ মানা হয়। ঠিক কিনা বলো? আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরে কোরআন হাদিসে দেইখা সবে, কোরআন হাদিসে দেইখা সবে ইমানদার হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আশেকে রাসূল হয়। কথা কোন ঠিক কিনা? প্রথমেই গাই দিয়ে গেছে, আমি একটু লাইরা কই, অসুবিধা নেই। মূলটা ঠিক রেখে বাকিটা একটু যোগ করে দেয়। জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আব্বারা আমার গভীর মনোযোগ। তাহলে আমরা ইমানদার মুসলমানের ব্যাপারে হাদিস নিয়েছিলাম বুখারী শরীফ জিলদে আউয়ালের প্রথম খণ্ড থেকে। বাবা বুখারী শরীফ 2 খণ্ড, একটা প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা আসছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের সাহাবী বর্ণনা করে উম্মতের দল, শোনো রে, আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে হুজুর শুধু কি আবু হুরায়রা করছেন না, ওয়ান আনাস ইবনে মালিকও আছে। জোরে কোন মারহাবা। তো কেউ আবু হুরায়রার বর্ণনা দেয়, কেউ মালিকের বর্ণনা দেয়, অসুবিধা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পাক্কা ইমানদার হতে পারবে না। সাহাবীরা কয় নবী গো কেন, কতক্ষণে হওয়া যায়? আমার নবী কয় মা বাবা, আত্মীয় স্বজন, সংসার ধর্ম, বৌজি ফুলাফাইন যা আছে সব কিছু নবীর প্রেমে কোরবান করবা, তারপরও ইমানদার পরিপূর্ণ হয় না। নবী গো কোন সময় হয়? কয় নিজের জানের চাইতে বেশি আমারে যতক্ষণ ভালো না বাসবা ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। রহমাতাল লিল আলামিন কয় উম্মত একটু গভীর মনোযোগ দিয়া শোনাও। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মদিনার সেয়ানে একদিন প্রশ্ন করলেন। জোরে কোন মারহাবা। আরো জোরে বলবেন না মারহাবা। আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে আমার নবী কামলিওয়ালা প্রশ্ন করে, ও ওমর আমি নবীরে তুমি কেমন ভালোবাসো? ওমর কয় নবী গো আমি সেই ওমর আবু জাহেলের 100 ওট 100 টাকা স্বর্ণ টাকা নারী উপহার দিতে যাইয়া মদিনাওয়ালারে কাটার জন্য, কেল্লা মোবারক আলাদা করার জন্য খোলা তরবারি নিয়ে আসছিলাম। নবী গো আল্লাহর জাতের কসম গো নবী, লম্বা ঘটনা, এদিক দিয়া বিনতে ফাতেমারে বোনের জামাই ইত্যাদি ইত্যাদি এদিকে যাইতাম না। নবী গো আমি সেই ওমর আপনারে যেই তরবারি দিয়া কাটতে এসেছিলাম ওই তরবারি দিয়া আপনারে না কাটিয়া আমার কেল্লাটা আমার জীবনটা আপনি নবীর কদমে ঝুঁকাইয়া দিলাম। নবী গো আমি সেই ওমর গো নবী, জীবনটারে বেশি মহাব্বত করি, প্রাণটারে বেশি ভালোবাসি। আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সংসার ধর্ম, ছেলে মেয়ে সব আপনার নামে কোরবান। আমার নবী কাজ হইতো না, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব নবীর নামে কোরবানি করলো। আমার নবী কয় না, পরিপূর্ণ হয় না। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি আমার জানের চেয়ে বেশি আমি কিছুই ভালোবাসি না পৃথিবীতে। নবী গো আল্লাহর জাতের কসম আমার প্রাণের চাইতে বেশি আপনি দয়াল নবীর ভালোবাসি। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মোবারক দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী হাসি মোবারক দিয়া কয় ওমর এই মাত্র তুমি ঈমানে কামেল হইয়া গেলা। সুবহানাল্লাহ কোন। তো আমরা যারা শাকতলাবাসী, কুমিল্লাবাসী, আমরা যারা এই বেহেশতের বাগানে আসছি, মাইকের আওয়াজ যতটুকু যায় আমার মা বোনেরা শুনে কি শোনে না?
কথা বলেন বাবা, শোনে কে শোনে না? সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, আমরা ইমানি ভাই, ঠিক কিনা বলেন? আমরা ইমানি ভাই বোন, আপনাদের পায়ে আমি মুজাহিদি দুইটা হাত রেখে বইলা যাই, যতক্ষণ নিজের প্রাণের চেয়ে বেশি নবীরে ভালোবাসার নজরে যতক্ষণ না দেখব, আল্লাহর কসম নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, যাকাত বিফলে যাবে, দাড়ি টুপি জুব্বা আসকান ডিলা কুলুক সব কিছু দুলিশাত হইয়া যাইব। আমার আল্লাহ কয় কারণটা কি জাননি? আমার নবী হইল ইমান, ইমান ঠিক রেখা, ফাউন্ডেশন ঠিক রেখা বিল্ডিং উঠাইলে কোনো সমস্যা, কথা কোন ঠিক না? আচ্ছা বাবা, এই যে একটা স্টেজ হয়েছে, আর একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, স্টেজ হয়েছে না? কথা কয়টা খুঁটি আছে না নাই? কয়টা? চার কোনা চারটা, মাঝখানে আছে না নাই? ছয়টা দিছে, নয়টা, নয়টা, তিনটা করে নয়টা, কথা কয় কিনা? 9টা খুঁটির উপরে স্টেজটা আছে। আমগো দেশে বরাক বাস আছে নি, মিলাইরা বরাক, হ্যাঁ, এটার জিংলাটাও কিন্তু কাজা লাগে, কথা কোন ঠিক কিনা? আরেকটা আছে ঠুসঠুসা মুলি বাস, বাড়ি বাস আছে না নাই? আচ্ছা, বরাকের লগে বাড়ি বাসটায় খাড়েনি, বরাক বাসটা দিয়া দিলে আমার মতো 13 জন উঠলে সমস্যা। এটা ফাউন্ডেশন ঠিক আছে রে বাবা। আর যদি মুলি বাস দিয়া, আর কি বাসটা আছে, কথা কও না, ম্যাজিক টন, আল্লাহ আকবার, মুলি বাস, এই বাস সেই বাস, ঠুসঠুসা পাতলা বাসগুলা দিলা, আমার মতন 2-3টা উঠলেই শেষ, মরমরে দিয়া নিছে। আপনারা এত বড় বিল্ডিং কুমিল্লা শহরে বানাইছেন, নিচে বেচ দেওয়া আছে না নাই? জোরে কোন আব্বা, আছে না নাই? এই বেচটা যত বেশি মজবুত, তার উপরে উঠতে কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নামাজ দোয়া জিকির ফিকির যত কিছু আছে, আমার নবী হইল ইমানের গাছ, নবী হইল ইমানের বেচ, নবী হইল ইমানি ফিলার। ওই নবীর উপরে যদি যারা পরিমাণ বেশ কম যদি দেখো, আল্লাহর কসম সবকিছু ধ্বংস হইতে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ধ্বংস হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আপনাদেরকে বুঝাই, আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয় উম্মত, ওই নবীরে ভালোবাসিয়া উম্মে আয়মানের কথা আমার ভাই পাগলায় কইয়া গেছে, কথা কোন ঠিক না বেরি? নবীজির পেশাক মুবারক এটা এটা আছে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই, ওনার আশিফা শরীফের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করছে রে বাবা। তো এইটা আমি করবো না, আরেকটা ঘটনা আছে, জোরে কোন মারহাবা। আমরার দেশে মৌমাছি আছে না নাই? জোরে কোন আব্বার, আছে না নাই? মৌমাছি আছে। এই মৌমাছি বিভিন্ন ফুলে বসে, বিভিন্ন ফুলে বসার পরে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ কইরা বাসায় নিয়ে রাখে, একটু একটু কইরা নিয়ে জমা করে, বিন্দু বিন্দু বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, ঘরে ওঠে মহাদেশ, সাগর অতল, কথা কোন ঠিক না বেঠে? আজকে যারা নামাজি হন নাই, তার একটু বুঝাইবেন ভাই, চলো আজকে নামাজটা পড়ো, 1 দিন 2 দিন 3 দিন 1 রাকাত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে পড়াইতে পড়াইতে ওই লোকটা দেখবেন একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এইটারে জালালউদ্দিন রুমি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কোনত, সোহবতে তালে তোরা তালে কোনত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রেল লাইনে সর্বনাশ আছে না নাই? ও তাই তো কুমিন্ডার বলা, রেল লাইনে সর্বনাশ আছে না নাই? বুঝলে বালা, না বুঝলে হইয়া যায় জ্বালা। ওরে কলবে 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 মিলে না হইলে মোহনের তালা খুলবে না গহওয়ালা, নিশিরাইতে কারবাসি বাজে, বলো নিশিরাইতে কারবাসি বাজে। ওরে বাসি বাজায় আমার সাবুরি বাবা, বাসি বাজায় আমার হুজুর কেবলা, বাসি বাজায় আমার রেসবি শাখা, বাসি বাজায় আমার জালালি বাবা, বাসি বাজায় আমার কাউকার বাবা, কি না সুন্দর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, ঠিক কিনা বলো? ও হুজুর, তাহির গানটা গাইলেন, তাহির কয়টা গান নাই হলো নবীর শান,
আমরা সুন্নিরা গান গাই না, এরা শান গাই। বলে নিশিরাইতে কেন? কয় কুমকুমিয়া হাবিবি কামতা নামো তলাবুল মাওলা লাইয়া নামো, কুমকুমিয়া হাবিবি কামতা নামো তলাবুল জান্নাত লাইয়া নামো, কুমকুমিয়া হাবিবি কামতা নামো তলাবুল জান্নাত লাইয়া নামো। আল্লাহ কয় বন্ধু ওঠেন ওঠেন ওঠেন। পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায় আশেকার মাসুকের চোখে তখন ঘুম থাকে না, ঠিক কিনা বলো? তো যারা ইমানদার মুসলমান, ফিরের থেকে ইমান যারা গ্রহণ করছে রে বাবা, আশেক মাসুকের লাইনটা তো নিশিরাতেই লাগে। কারণ সংসারের ঝামেলা, পোলাপানের ঝামেলা, চাকরির ঝামেলা, ঘরের ঝামেলা, বউয়ের ঝামেলা ইত্যাদি ইত্যাদি দিসদাত আছে না নাই? গভীর রাত্রে যদি উঠটা তাহাজ্জুদ নামাজ পড়া আমার নবীর দুরূদ শরীফটার লইয়া পীরের চেহারাটা কলবের মধ্যে ধ্যান কইরা মুরাকাবায় ডুববা, আল্লাহর কসম 1 সপ্তাহ করো, আমার নবী দেখা দিতে বাংলাদেশে হাজির হইয়া যাইবে, ঠিক কিনা বলো? প্রতি জুমার রাত্রে সুবহানাল্লাহ কোন, প্রতি জুমার রাত্রে যদি 2 রাকাত নামাজ আদায় করেন বাবা, নফল কি 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 আমরা কাল কত 12 রাকাত পড়লাম, সুবহানাল্লাহ কইছেন না? অনেকে কয় মেরাজের আবার নামাজ কি? আরে বেটা মেরাজের নামাজ কি জানোস না? নবী তো মেরাজে যাওয়ার আগে শিখাইয়া গেছে নামাজ, এরপরে হাদিয়া দিছে লম্বা ঘটনা, 3 দিনের লম্বা ঘটনা। আমার নবী আইনা হাদিয়া দিছে নামাজ, কথা কোন ঠিক কিনা? তাহলে এই 2 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ব 10 বার, জোরে কোন মারহাবা। দ্বিতীয় রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আমরা যে শরীর বন্ধ করি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটার নাম কি? কথা বলে কি নাম? হ্যাঁ, আয়াতুল কুরসি। একবারে এমনই বললে গেছো, সুবহানাল্লাহ কও। এই তারা কয়টা রেস পিছনে তারা, আল্লাহু আকবার। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা জোরে কোন কথা বল, ঠিক করে। আয়াতুল কুরসি প্রথম রাকাতে 10 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়বেন 10 বার। একটু আমল কইরা চাও, আমার নবী বাংলাদেশে একটু আইসা দেখা দেয়। আমার নবী দেখা দিতে পারে কি পারে না? কথা কোন বাবা, পারে কি পারে না? আমার নবী তো হায়াতুন নবী, নবী জিন্দা নবী। মরা নবীর উপরে আমি দেওয়ার ঈমান আনি না, মরা নবীর উপরে আমরা ঈমান আনতে পারি না। মরা নবীর উপরে আমরা ঈমানদার মুসলমান, সুন্নি মুসলমান কখনো ঈমান আনে নাই, আনবেও না, ঠিক কিনা বলেন? আমরা নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী, কথা কোন ঠিক কিনা? নবী নূরুন আলা নূর। বলে হুজুর তো রওজা মোবারকে আছে না? নি আছে। নবী আছে জাহের, আউয়াল হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আউয়ালে আপনি, আখিরও থাকবেন আপনি। এটার হাকিকত আমরা বুঝি না। মোল্লার দল, ও কানার দল, একটা শরীয়ত আর একটা তরিকত আর একটা হাকিকত আর একটা মারেফাত। মারেফাত হইল পরিচয় লাভ করা, সুবহানাল্লাহ কোন। মান আরাফা নাফসাহু, আলী বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাওলা আলী বলেন যে নিজের নিজে চিনছে, ফাকাত আরাফা রাব্বাহু, আমার মাওলার চিন্না ফলাইছে, জোরে কোন মারহাবা। বাইরে আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এইভাবে উম্মতে মুহাম্মদের কাছে বয়ান দিচ্ছেন, সুবহানাল্লাহ। তাব্বালা কিয়া মোহাম্মদ, খেয়াল আছে কোনতে চাচ্ছি? তাব্বালা কিয়া মোহাম্মদ কইয়া ফাতরডা মারতে দেরি, আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার নবীর সাথে গাদ্দারি চলবে না। এবার আমার আল্লাহ সূরা লাহাব নাজিল কইরা দিছে। আবু লাহাবে কইছে তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক। আল্লাহ কয় শুধু তুমি না, তুমি আবু লাহাব ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হবে, তোমার স্ত্রীও ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ওই নবীর উপরে আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? জোরে কোন। একটা হাকিকতের কথা একটু জানাই দেয় আপনাদের, জোরে কোন মারহাবা। অসুবিধা হবে আপনাদের? জোরে অসুবিধা হবে? একটা হাকিকতের কথা, আমার নবী
মেরাজের যেহেতু মাসটা একেবারে শেষ পর্যায়ে আছে, কত 28 চলতেছে, জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার নবীর জন্য ফাগরি মোবারক, পোশাক মোবারক নিয়ে জিব্রাইল উম্মে হানির হুজ্জা মোবারকে এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কাস্তুলানি শরহে বুখারী ওনার মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, মাদারিজুন নবুয়তের মধ্যে উল্লেখ করে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম খণ্ড 190 পৃষ্ঠা, জোরে কোন মারহাবা। 2 খণ্ড, এটা কিন্তু মাদারিজুন নবুয়ত। প্রথম খণ্ডের 90 পৃষ্ঠা, জোরে কোন মারহাবা। জিব্রাইলে আসছে নবীর জন্য পোশাক মোবারক নিয়ে আসছে, জুব্বা মোবারক, ফাগরি মোবারক, সব জান্নাতি পোশাক নিয়ে, বোরাক নিয়ে জিব্রাইল আসছে। আইসা নবীর কদম মোবারকের কাছে বৈশা জিব্বার আগাটা নবীর কদম মোবারকে লাগাইছে, সুবহানাল্লাহ। কারণ মেরাজটাই আমার নবীর শান, জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ যে ব্যক্তি মানবে তার নবীর ব্যাপার আর বোঝান লাগতো না, কারণ নবী মেরাজে গেছে, এটাই নবী নূর প্রমাণ করে, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার জিব্রাইলে আমার নবী কামলিওয়ালা ওযু মোবারক করছে, লম্বা ঘটনা শেষ কইরা জিব্রাইলে ডাক দিয়া কয়, নবী গো, আপনার হাকিকতটা একটু জানতাম চাই, আপনার হাকিকতে সুরত মোবারক একটু দেখতাম চাই। হাদিস শরীফে আসছে, তাফসীরের মধ্যে এসেছে এবং মাসআলার কিতাবের মধ্যে এসেছে রে বাবা। ইমামে আজম আবু হানিফা বর্ণনা করে নবীর সুরত মোবারক হইল 3টা। একটা হলো সুরতে বাশারি, মানবীয় সুরত, আর একটা সুরত হলো সুরতে মালাইকা, ফেরেশতার জগতের ফেরেশতার সুরত, আর একটা সুরত হইল সুরতে হাক্কি, আল্লাহর সুরত। জোরে জোরে কোন মারহাবা। আমার জিব্রাইলে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু জানতাম চাই, দেখতাম চাই। আমার নবী কথা কাজ করো, ওজুর পানি তো দিছো, খাদেমগিরি করছো, আচ্ছা তুমি একটু আরশ আজিম থেকে ঘুরে জোরে কোন মারহাবা। আরশ আজিমে যাও, আরশ আজিম থেকে ঘুরে আসো। এগুলা সচরাচর আলোচনা করি না, কারণ এগুলা অনেকে লোড নিতে পারে না, কারণ এই জন্য আল্লাহ সাবধান করে দিছে, সুবহানাল্লাযী আসরা, জোরে কোন মারহাবা। আর সাধ্য সম্পদ দিয়া আল্লাহ সংক্ষিপ্ত করে বুঝাইয়া দিছে, খবরদার সাধারণ মস্তিষ্কে এটা ঢুকতো না, এটা বিশেষ মস্তিষ্ক লাগবো। এই কুমিল্লার মেয়র আছে না নাই? কুমিল্লার এমপি আছে না নাই? সবাই তো আর এমপি না, সবার মেধা যদি একরকম হইতো, ফজা হইলে কারা, কথা কর কিরা। আল্লাহ এই জন্য সোবান শব্দ দিছে। আচ্ছা, আমার নবী কয়, যাও হাকিকত বুঝবা, একটু আরশ আজিম থেকে ঘুরে আসো, জোরে কর সুবহান। জোরে বলবেন না? আমার নবী মাত্র ফাগরি মোবারক উড়াইতেছে, আল্লাহু আকবার কর। এই যে ফাগরির লেঞ্জা আছে না নাই? মোল্লা কাদোয়ারে সিন্নি খাইলি, মোল্লা চিনলি না, কথা কোন ঠিক কিনা? নবী ফাগরি মুবারকের লেজ মুবারক এইভাবে ধরে, এইভাবে কামড় দিয়া, আমরা অনেকে আবার বাম দিকে বেসাই যারা ফাগরি গান্ধী, না না না, ডান দিক থেকে হইল সুন্নাত, জোরে কোন মারহাবা। ভাইরে, আমার নবী কামলিওয়ালা কয়, যা জিব্রাইল ঘুরে আসো। জিব্রাইল কয়, নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমানা শেষ, উপরে যাওয়া একটা চুল পরিমাণ আমার অনুমতি নাই। কসম আল্লাহর, ওইখানে নূর সে নূর মিল গিয়া, আল্লাহর নূর বিরাজ করে, যাররা পরিমাণ উপর উঠবো, 600 নূরের ফাঁকাশ জল্লা চাই হইয়া যাবো। আমার নবী কয়, আমি কইছি যা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যা। আমার নবীর কথা পাইয়া জিব্রাইল ভরসা পাইছে, এবার যাইতেছে 600 নূরের ফাঁকা দিয়া, কয়েক সেকেন্ড, যেহেতু আল্লাহ লাম ব্যবহার করছে, জোরে কোন মারহাবা। রাতের কিছু অংশ, কয়েক মিনিটও না, কয়েক ঘন্টাও না, কথা কোন ঠিক না বেটি? আরে 27 বছর। আচ্ছা, জিব্রাইল গেছে আল্লাহর বাড়িতে, সুবহানাল্লাহ কোন। আল্লাহর বাড়ি কোন জায়গায়? মাওলার বাড়ি, চতুর্দিকে আছে রাস্তা দেইখা না ভারী। ওরে সবাই বলে দয়াল মাওলা, অন্তরে কঠিন, হৃদ মাজারে থাকে রে দয়াল, কাউরে না দেয়সিন। আমি শব্দ দরি তালাশ করি, শব্দ দরি তালাশ করি, কোন জায়গায় মাওলার বাড়ি, চতুর্দিকে আছে রাস্তা যাইতে না পারি, জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইলে গেছে 600 নূরের পাকার শক্তি দিয়া, উঠতে আছে আর যাইতে আছে, গেছে যাইয়া দেখ, যাওয়ার সময় উম্মে হানির হুজরায় শুধু নবীজি, অনলি ওয়ান, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মাত্র ফাগরি মোবারক উড়াইতেছে এইভাবে। জিব্রাইলে গেছে আর সোয়াজিমে গেল জিব্রাইল, যাওয়ার
ছোট্ট একটা শানের সালাত আল্লামা বারিক জিয়াদি সাহেব ছোট্ট একটা স্টোরি কিতাব এরকম লেখছিল, ওইটার ভিতরে ঘটনা আছে, জোরে কোন মারহাবা। জিবরাইলে গেল আরশ আজিমে আল্লাহর বাড়িতে যাইয়া দেখতেছে নূরের পর্দা জ্বলে, সুবহানাল্লাহ কোন, নূরের পর্দা ডুলতেছে, ফাঁক কইরা দেখতেছে আমার নবী ফাগরি মোবারক মাত্র বান্দা শুরু করছে। জিবরাইল আশ্চর্য, কি রে ঘটনা কি? জিবরাইল আবার আসছে মক্কায়, আমার এবার এসে দেখতেছে নবী ফাগরি মোবারক প্রথম পেশা শেষ কইরা দ্বিতীয় ফেস মোবারক আরম্ভ করছে। জিবরাইলে আবার গেছে আরশে, জিবরাইলে যাইয়া দেখতেছে মাত্র দ্বিতীয় ফেস শেষ করছে, মারহাবা কোন। জিবরাইল আবার আসছে, আসার পরে দেখতেছে নবী তৃতীয় ফেসটা শেষ করে মাত্র এই জায়গায় না খোসা মারতাছে, জোরে কোন মারহাবা। ও বাবা, আবার জিবরাইলে ওই জায়গায় দেখাইছে যেরম আইসা দেখতেছে মাত্র হাত মোবারক নামাইছে, সুবহানাল্লাহ। জিবরাইলে কয় নবী গো আপনার কি হাকিকত সুরত দেখাইতে গেলেন? আল্লাহর জাতের কসম খাইয়া কইল নবী আপনি যেন কি একমাত্র জানে আমার আল্লাহ। আয় কি তৈছে রে জোরে কসবা কয় নবী গো আর মক্কায়ও দেখতেছি আপনারে, আরশ আজিম যাইয়া দেখি আপনি নবী কামলিওয়ালা রে, মক্কায় আইসা দেখি আপনারে, আরশ আজিমও দেখি আপনারে, মক্কায় দেখি আপনারে, আরশ আজিমও আপনারে। ইয়া রাসূলুল্লাহ আপনার হাকিকত আমি জিবরাইল বুঝতে চাইছিলাম, আল্লাহর কসম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাকিকত আমি জিবরাইলের দ্বারা বোঝা সম্ভব না, জোরে আল্লাহু আকবার। আমার আর বুঝতে দিয়েন না, চলেন গো নবী মেরাজে, জোরে কোন মারহাবা। ওরে জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে পাইয়া জিব্বা কদম তোলা, উম্মে হানির ঘরে পাইয়া জিব্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় আগে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, জোরে কি বলবেন আল্লাহু আকবার। আমার নবীর শান, নবীজির মান বুঝা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে নবী বেমিসাল ও বেনজির, কথা কোন ঠিক কিনা? নবী বেমিসাল বেনজির, বিশ্বকাপটা শেষ করতাম নেই।